বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের আমি সূচকীয় রাশির কিছু অঙ্ক আগে করাইছিলাম। এখন আমরা ৮৬ পৃষ্ঠার অনুশীলনী ৪.২ এ থেকে ২ নম্বর অঙ্কটা হুবহু উঠাইলাম। এই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এরকম অঙ্ক সমাধান করার জন্য কোনো অঙ্কের মাঝে যদি হয় অথবা হলে লেখা থাকে, যদি কোনো অঙ্কের মাঝে হয় অথবা হলে লেখা থাকে, সেই অঙ্ক সমাধান করার সময় আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। আমি এখান থেকে তোমাদের ১ নাম্বার যে অঙ্কটা সেটা করবো, a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করব। তাহলে যদি ১ নাম্বারটা করি সমাধান, ১ নাম্বারটা সমাধান করব। তাহলে ১ নাম্বারটা করার জন্য আমার লাগবে কি a কিউব প্লাস b কিউব। তাহলে উপরে যে তথ্যগুলি দেওয়া আছে এখান থেকে a এবং b নিব, a এবং b নিব। তাহলে দেওয়া আছে, হলে থাকলে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে a = 2 এবং b = 3। যেহেতু মান নির্ণয় করব, মান নির্ণয় করতে গেলে আমরা লিখব প্রদত্ত রাশি। মান নির্ণয় করতে গেলে আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা আবার কি দেওয়া আছে দেখো তো, এখানে a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এখানে a এর ঘাত হচ্ছে 3 যোগ b এর ঘাত হচ্ছে 3। আমি কি করবো, এখানে a এর মানটা বসাবো। a এর মান কত আছে, a এর মান কত আছে 2, তার উপরে কিউব প্লাস b এর মান আছে 3, তার উপরে কিউব। আমরা ক্লাসে শিখছিলাম তার উপর স্কোয়ার মানে হচ্ছে a গুণ a, এর উপর স্কোয়ার মানে গুণ a গুণ a, অর্থাৎ a গুণ a থাকলে এটা a স্কোয়ার, মানে a দুইটা আছে। যদি এমন থাকতো a কিউব তাহলে লিখতাম a গুণ a গুণ a। একটু দেখো এখানে কি আছে 2 কিউব, তাহলে 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে কি লিখবো, 2 গুণ 2 গুণ 2। 2 এবং 2 গুণ করলে কত হয়, এটা 4 হয়, সাথে গুণ আছে 2। আমরা 3টা গুণ তো একসাথে করবো না, দুইটা করে করবো। তো 4 গুণ 2 মানে কত 8। 2 কিউব সমান আমি কত পেলাম 8। আমি একটু লিখে দিই, 2 কিউব সমান কত পাবো, তাহলে 8, চিহ্ন আছে প্লাস, পরে আছে 3 কিউব, অনুরূপভাবে 3 কিউব মানে কত 3 × 3 × 3, মানে 3 × 3 মানে কত 9, এর সাথে আবার 3 গুণ 9 × 3 মানে কত 27। তাহলে 3 কিউব সমান কত পাইছি আমি 27। তাহলে 27, তাহলে 8 এবং 27 যোগ করলে কত হয়, 8 7 and 8 কত হয় 5, হাতের 1 আর 2, এই হচ্ছে আমার 35। তাহলে আমার 8 এবং 27 যোগ করলে কত হয় 35। একই রকম ভাবে তোমরা 2 নম্বর অঙ্কটা করবে, একই রকম ভাবে তোমরা এটার মতোই 2 নম্বর অঙ্কটা করবে। তারপরে আসে 3, 4 এবং 5 একই রকম। আমি একটা 1 করে দিলাম, তোমরা 2 করবে। আমি যদি 3 করে দেই তোমরা 4 নাম্বারটা করে নেবে। আমি একটু দেখে একটু মুছে নেই। এটা মোছার ক্ষেত্রে, আচ্ছা এখন যদি আমি 3 নাম্বারটা করি, যদি 3 নাম্বারটার মধ্যে a লাগবে, b লাগবে, c লাগবে। আমি তো প্রথমে বললাম, তাহলে আমি প্রদত্ত রাশি থেকে শুরু করি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা আমার কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার
এর মানটা কত আছে আমার 2, এর পরিবর্তে কত লিখবো 2, উপরে স্কয়ার দিলাম, স্কয়ার চিহ্ন মাইনাস দিলাম মাইনাস। বি এর মান কত আছে 3, এর উপর স্কয়ার চিহ্ন প্লাস। সি এর উপরে, সি এর মান আছে 1, এর উপরে স্কয়ার। একটু আগে আমরা যেটা করলাম 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 মানে কত 4, সমান কত 4। আবার 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 3 ইন্টু 3 মানে কত 9, 3 স্কয়ার মানে কত 9, প্লাস 1 স্কয়ার মানে কত হবে 1 ইন্টু 1 মানে কত 1 ইন্টু 1 মানে কত 1। আমরা এরকম যখন একই রাশি পেয়ে যাই তার মানে আমার কি হবে, এক জাতীয় চিহ্নগুলি একসাথে আনবো। এই 4 এর আগে আছে চিহ্ন প্লাস, 9 এর আগে আছে মাইনাস, 1 এর আগে আছে প্লাস, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, এই দুইটাকে একত্রে করবো। তাহলে 4 প্লাস 1 মানে কত 5। তারপরে আছে মাইনাস 9, মাইনাস 9, এই 5 এর আগে আছে প্লাস চিহ্ন, 9 এর আগে মাইনাস চিহ্ন, দুই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4। এখানে সবচেয়ে বড় সংখ্যা কত 9, 9 এর আগে চিহ্ন মাইনাস, এই কারণে হবে মাইনাস। আমি আশা করব তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক দিয়ে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।